মেয়েটা তো তাড়াহুড়ো করে বেরোলো কি করে? এই তোর জন্য সবকিছু হয়েছে। হ্যাঁ, একটা মেয়েকে চোখে চোখে রাখতে পারিস না তুই? আমাকে একদম দোষ দিবি না। ইঞ্জেকশনটা তুই ভালো করে দিতে পারিসনি, সব দোষ তোর। এই ওষুধটা কে ভরেছিল? তুই তো ভরেছিলিস। হ্যাঁ, কে ভরেছিল? নেশা করবি, ফুর্তি করবি, আর কাজটা ঠিক করে করবি না তুই। ছেলেগুলো নিজেদের মধ্যে মারামারি করছে, এই সুযোগে যদি আরেকটু দূরে যেতে পারতাম। নিজেদের মধ্যে মারপিট করে কোনো লাভ নেই। তোর শ্রী ম্যাডাম যদি একবার জানতে পারে বাকি ফুরুত, আমাদের কপালে দুঃখ আছে। শোন ভাই শোন, মেয়েটাকে খুঁজতে হবে। তুই এদিকটা দেখ, আমি ওই দিকটা দেখছি। মেয়েটাকে না পেলে কিন্তু আমি তোর। ঠাকুর, এরা একটু সরুক এখান থেকে। আমার এখান থেকে পালাতেই হবে। আবিরের সাথে যেভাবে হোক যোগাযোগ করতেই হবে আমাকে। পেখম, অ্যাড্রেস তো এখানকারই ছিল, তাহলে কি পেখম এখানে কোথাও আছে? পেখম, 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 তুমি শুনতে পাচ্ছ? পেখম, কোথায় গেল পেখম? এখানেই তো থাকার কথা। পেখম, ঠাকুর, আমাকে বাঁচাও তুমি। আজকে যদি আমি ধরা পড়ে যাই তাহলে সব শেষ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। আমাকে বাঁচাও ঠাকুর। এই মনে হচ্ছে এখানে নেই, ওই দিকটাই চল। আমার তাই মনে হয়, চল। দাদা একটু ভালো করে ছবিটা দেখুন না, এনেকে দেখেছেন কোথাও? হ্যাঁ, এই রাস্তা দেখেছি মেয়েটাকে। দেখেছেন? হ্যাঁ। কখন, কোন দিকে গেছে? এই রাস্তার শেষে আমার একটা দোকান আছে। দুপুরবেলা মেয়েটা হন্তহন্ত হয়ে ছুটতে ছুটতে যাচ্ছিল, তখন এই মেয়েটাকে দেখেছি। আর ওই মেয়েটাকে দেখে না আমার তখনই একটা কেমন সন্দেহ হচ্ছিল ওর কোনো বিপদ হয়েছে। না, এই রাস্তা দিয়ে তো হেঁটে চলে গেল, তারপর আর দেখতে পাইনি। দেখতে পাইনি? আচ্ছা, সাথে কেউ ছিল না? সাথে না, কেউ তো ছিল না। তার মানে পেখমকে কেউ না কেউ এখানে ডেকে এনেছে, নত অকারণে পেখম এরকম একটা অচেনা জায়গায় আসবেই বা কেন, আর ওভাবে দৌড়বেই বা কেন? কিন্তু পেখম গেল কোথায়? পেখম ফোন করেছে নাকি? আননোন নাম্বার। হ্যালো হ্যালো, আমি ওরা আমাকে ধরে নিয়ে যাবে। হ্যালো হ্যালো, কে বলছেন? আমি পেখম, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? আমি রাস্তায় প্রচুর গাড়ি, এখানে একটু জোরে বলুন। আমি
জোরে বলুন, আমি রাস্তায় গাড়ি প্রচুর শুনতে পাচ্ছি না। হ্যাঁ, কে বলছেন? আমি তুমি আমাকে বাঁচাও। হ্যাঁ, হ্যালো, হ্যালো, হ্যালো। কে ফোন করলো? কিছু তো শুনতে পেলাম না, নাম্বারটাও পড়ছে না। মেয়েটার তো ছটফটানি বিশাল ভাই। আরে আমার ফোনটাই নিয়ে চলে এসেছিল, এক্ষুনি আমাদের সবাইকে কেস খাই দিত। সেটাই দেখছি বুঝলি। এবার রেখে কড়া ডোজের ইঞ্জেকশনটা দিতেই হবে। সব শেষ হয়ে গেল আবি। তুমি কি আমার কথা শুনতে পেয়েছো আবি? করবো এখন, বেগমকে তো খুঁজে বের করতেই হবে। কালকে তো কোর্টেও যেতে হবে বেগমকে নিয়ে। না, বেগমকে না খুঁজে বের করলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। কি করবো কি করবো আমি? ছবি দেখে তো একদম পাক্কা মনে হচ্ছে রে। আরে কেউ দেখে ভাবতেই পারবে না যেটা আমরা জোর করে ছবি তুলছি। হ্যাঁ, শ্রী ম্যাডাম তো একদম খুশ হয়ে যাবেন ভাই। কাজ শুরু করা যাক। ইওর অনার, কাজ কি করে শুরু করব বলুন তো? অভিযোগকারিনী তো আজও এসে পৌঁছননি। ইওর অনার, মহামান্য আদালতের কাছে আমি একটু সময় চেয়ে নেওয়ার আবেদন জানাচ্ছি। আমার ক্লায়েন্ট পেখম দত্ত এক্ষুনি এসে পড়বে। কি ব্যাপার, আপনার ক্লায়েন্ট আজও লেট? এটা কিন্তু খুব একটা ভালো ব্যাপার নয়। বেগমের সাথে আর ভালো কিছুই হবে না। শ্রী এবারে এক্সেলেন্ট কাজ করেছে। এই কেসটা আজকেই শেষ হবে। আর পেখমের বরবাদ হওয়া তো শুরু হয়ে গেছে। বাকি জীবনটা যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে সেটা আমি দেখে নেব। এমন ঘটনা কিন্তু ওনার থেকে এক্সপেক্ট করাই যায় ইওর অনার। আমি বুঝতে পারছি না আমার বন্ধু অ্যাডভোকেট শালিনী মিত্র আসল সত্যটা কেন বলছেন না। আপনি কি বলার চেষ্টা করছেন মিস্টার ব্যানার্জি? আমি যতদূর জানি আজকে কোর্ট চত্বরে এসেই পৌঁছননি পেখম দত্ত। কিছুক্ষণের মধ্যে এখানে আসা তো প্রায় অসম্ভব। ইওর অনার, পেখম দত্ত যে কতটাই রেসপন্সিবল সেটা নিয়ে চারিদিকে আলোচনা হচ্ছে। আমার কানেও কথাটা এসেছে। পেখম আর আবির দুজনেরই কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সেটাকেও এরা নিজেদের স্বার্থে ব্যবহার করবে। আমাকে আটকাতেই হবে এদের। কিন্তু শালিনী ম্যাডাম, পেখম দত্ত তো আসবেই না। অকারণে কেন অপেক্ষা করিয়ে কোর্টের সময় নষ্ট করছেন? ওয়েল, আপনি এত শিওর হচ্ছেন কিভাবে যে পেখম দত্ত আসবেই না? ডিফেন্স, উত্তর দিন।
ইওর অনার, প্রসিকিউশন হয়তো জানেন না, কিন্তু আমি জানি পেখম দত্ত কোথায় আছে। আর আজ পেখম দত্তের না আসতে পারাটা কেসের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা না আমি মহামান্য আদালত বিচার করবে। আপনি স্পষ্ট করে বলুন কি বলতে চাইছেন আপনি। ইওর অনার, আসলে অভিযোগকারিনী কেমন মানুষ সেটা এক্ষুনি আমি সবার সামনে প্রমাণ করে দেব, এবং সেই প্রমাণের ভিত্তিতে এটাও প্রমাণ হয়ে যাবে যে অভিযোগকারিনী পেখম দত্ত আমার মক্কেল রানা রায় চৌধুরীর বিরুদ্ধে সম্পূর্ণ একটা মিথ্যা অভিযোগ করেছেন। আর পালানোর পথ নেই বেগম, মাই লিটল প্রিন্সেস। তোমার সর্বনাশের শেষটা আজ এখানেই লেখা হবে বেগম। ইওর অনার, আদালতে পেখম দত্তের করা এত বড় একটা অভিযোগ নিয়ে আলোচনা হচ্ছে বটে, কিন্তু অভিযোগকারিনীর যে একটা বড় সমস্যা আছে সেটা নিয়ে কিন্তু একবারও আলোচনা হয়নি। পেখম দত্ত ছোটবেলা থেকেই মানসিক সমস্যায় ভুগছেন এবং দীর্ঘদিন ধরে তিনি তার জন্য ওষুধ খেয়ে আসছেন। এত বছর ধরে ওষুধ খেয়ে চলেছেন তিনি, এবং সেই ওষুধের প্রভাবে বিভিন্ন রকম হ্যালুসিনেশন হয় তার। অবজেকশন ইওর অনার। প্রথমত, অভিযোগকারিনী এখনো আদালতে এসে পৌঁছনি, আর তার মধ্যেই কায়দা করে এভাবে আদালতের কাজ শুরু করে দিতে পারেন না ডিফেন্স। আর উনি যেটা বলছেন সেটা সত্য বিকৃত করে বলছেন।